হ্যালো বন্ধুরা, কোয়েশ্চেন ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা নর্দার্ন রিজিয়নে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্যাটাগরি ভিত্তিক মেল এবং ফিমেলদের কাট অফ কত হবে। এছাড়াও আলোচনা করব আমরা নর্দার্ন রিজিয়নে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর শূন্যপদ কত এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর আবেদনকারীর সংখ্যা কত রয়েছে এই নর্দার্ন রিজিয়নে। এছাড়াও আলোচনা করব যে নর্দার্ন রিজিয়নে কতজন, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কতজন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীর নাম টেন্টেড বা অযোগ্য তালিকায় আছে। এছাড়াও এও আলোচনা করব যে নর্দার্ন রিজিয়নের অন্তর্গত জেলাগুলো কি কি রয়েছে এবং ফ্রেশার্স বা নতুনদের জন্য সুযোগ কতটা রয়েছে, তা সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2026 সালে নর্দার্ন রিজিয়নে মোট 8টি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নর্দার্ন রিজিয়নে অন্তর্ভুক্ত জেলাগুলো হচ্ছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। এছাড়া রয়েছে দেখো কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা। মূলত গঙ্গা নদীর সমস্ত উত্তরের জেলাগুলি এই নর্দার্ন রিজিয়নের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো প্রথমে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখো, তো এই গ্রুপ ডি এর টোটাল ভ্যাকেন্সি রয়েছে নর্দার্ন রিজিয়নে 1606টি এবং WBSSC গ্রুপ সি এর টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই নর্দার্ন রিজিয়নে 615টি। অর্থাৎ এই রিজিয়নে গ্রুপ ডি এর শূন্যপদ গ্রুপ সি এর তুলনায় প্রায় 2.5 গুণ বেশি রয়েছে। আর এই রিজিয়নে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, 2221টি। আর এই 2221টি পদের জন্য এবছর গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আবেদন করেছে প্রায় 5 লক্ষের কাছাকাছি আবেদনপত্র জমা পড়েছে। আর তার মধ্যে গ্রুপ ডিতে আবেদন করেছে তোমরা দেখতে পাচ্ছ 3.20 অর্থাৎ 3,20,000 জন ক্যান্ডিডেট। এছাড়া গ্রুপ সিতে আবেদন করেছে 1,80,000 জন ক্যান্ডিডেট। আর সংসদ থেকে জানানো হয়েছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যতগুলি শূন্যপদ আছে তার দ্বিগুণ পরীক্ষার্থীদেরকে পরবর্তী ধাপের জন্য অর্থাৎ ইন্টারভিউ এবং স্কিল টেস্টের জন্য ডাকা হবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে নর্দার্ন রিজিয়নে যে 1606টি শূন্যপদ রয়েছে, তো সেই ক্ষেত্রে 3,200 জন পরীক্ষার্থীদেরকে এই ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং গ্রুপ সিতে যে 615টি শূন্যপদ রয়েছে সেখানে 1200 জন পরীক্ষার্থীদেরকে পরবর্তী ধাপ অর্থাৎ কম্পিউটার স্কিল টেস্টের জন্য ডাকা হবে। এইবার দেখো, 2025 সালে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পুরো প্যানেলটাই বাদ পড়েছে, তাই সকল ক্যান্ডিডেট তাদের চাকরি হারিয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সংসদ এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মধ্যে টেন্টেড বা অযোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করেছে। আর সেই অযোগ্য ক্যান্ডিডেটদের মধ্যে নর্দার্ন রিজিয়নে গ্রুপ ডি এর ক্ষেত্রে প্রায় 450 জন বাদ গিয়েছে এবং গ্রুপ সি এর ক্ষেত্রে দেখো প্রায় 250 জন বাদ গিয়েছে। আর যারা যারা আনটেন্টেড ক্যাটাগরিতে রয়েছে বা যারা যোগ্য হিসেবে পরিণত হয়েছে তারা এই দুটি পরীক্ষায় অভিজ্ঞতার উপর 5 নাম্বার পাবে। তবে এই অভিজ্ঞতা সম্পন্ন ক্যান্ডিডেটদের সংখ্যা খুবই কম রয়েছে। তবে এই নর্দার্ন রিজিয়নে গ্রুপ সি এর তুলনায় গ্রুপ ডি এর সুযোগ সব থেকে বেশি এবং যারা যারা নতুন রয়েছে তাদেরও সুযোগ অনেকটাই বেশি রয়েছে এই নর্দার্ন রিজিয়নে। তো চলো উপরোক্ত সমস্ত কিছু বিচার বিবেচনা করে দেখে নেব এই গ্রুপ ডি এবং গ্রুপ সিতে ক্যাটাগরি ভিত্তিক পুরুষ ও মহিলাদের কত কাট অফ যাবে। এক্ষেত্রে বলে রাখি যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পুরুষদের তুলনায় মহিলাদের সুযোগ অনেকটাই বেশি। তো চলো কাট অফগুলো দেখে নিই। এইবার প্রথমে গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখো, নর্দার্ন রিজিয়নে গ্রুপ ডি এর ভ্যাকেন্সি অন্যান্য রিজিয়নের তুলনায় অনেকটাই বেশি, তাই এই রিজিয়নে কাট অফ খুব একটা হাই যাবে বলে মনে হচ্ছে না। তাও দেখো, গ্রুপ ডি এর পুরুষদের ক্ষেত্রে ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ যেতে পারে 36 থেকে 38, ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য যেতে পারে 35 থেকে 37, ওবিসি বি 35 থেকে 37। আর এক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি এর পার্থক্য, নম্বরের পার্থক্য এতটাও হয় না, তাই জন্য এখানে 35 থেকে 37 রেখেছি। এছাড়াও এসসি যারা শিডিউল কাস্ট রয়েছে তাদের নাম্বার যেতে পারে বা তাদের কাট অফ যেতে পারে 33 থেকে 35, এসটি যারা রয়েছে তাদের কাট অফ যেতে পারে 31 থেকে 34, ইডাব্লিউএস যেতে পারে
28 থেকে 31, পিডাব্লিউডি যারা যারা রয়েছে তাদের নাম্বার যেতে পারে 27 থেকে 29। এক্ষেত্রে মহিলাদের কাট অফ যেতে পারে ইউআর ক্যান্ডিডেটদের জন্য 34 থেকে 37, পুরুষদের তুলনায় কিছুটা কম। ওবিসি এর কাট অফ যেতে পারে 33 থেকে 35, ওবিসি বি পার্থক্য নেই বললেই চলে, তাই 33 থেকে 35। শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের কাট অফ যেতে পারে 32 থেকে 34, এসটিতে যেতে পারে 30 থেকে 33, ইডাব্লিউএস যারা রয়েছে তাদের কাট অফ যেতে পারে 27 থেকে 30, পিডাব্লিউডি রয়েছে যাদের, তো তাদের কাট অফ যেতে পারে 25 থেকে 27। এক্ষেত্রে তোমাদের দুটো কাট অফ লিস্ট প্রকাশ করবে সংসদ, পুরুষ এবং মহিলাদের একটি কাট অফ এবং অন্যটি হচ্ছে শুধুমাত্র মহিলাদের আরেকটি কাট অফ। তো এক্ষেত্রে মহিলাদের সবথেকে বেশি সুযোগ রয়েছে। এছাড়াও এই কাট অফ নাম্বারগুলির থেকে যদি তোমাদের 2 বেশি বা কম নাম্বার থাকে তাহলে তোমরা পরবর্তী অধ্যায় বা পরবর্তী ধাপ ইন্টারভিউর জন্য তোমরা প্রিপারেশন শুরু করে দাও এই গ্রুপ ডি এর জন্য। আর এটি সম্ভাব্য কাট অফ মাত্র, এটি কোনো চূড়ান্ত কাট অফ নয়, পরিবর্তনও হতে পারে। তো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের দিকে তোমরা নজর রেখো। পরবর্তী রয়েছে দেখো আমাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 2026-এর কাট অফ। তো নর্দার্ন রিজিয়নে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি 2026 সালে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 615টি, তা অন্যান্য রিজিয়নের তুলনায় একটু কম, তাই এই নর্দার্ন রিজিয়নে মূলত ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর কাট অফ অনেকটা হাই যেতে পারে। তো এক্ষেত্রে পুরুষদের ইউআর ক্যান্ডিডেটদের কাট অফ যেতে পারে মূলত 57 থেকে 59। এছাড়াও ওবিসি এ 55 থেকে 57, ওবিসি বি যেতে পারে 54 থেকে 56, এসসি যেতে পারে 53 থেকে 55, শিডিউল ট্রাইবের যেতে পারে 51 থেকে 53, ইডাব্লিউএস 48 থেকে 50, পিডাব্লিউডি 45 থেকে 47। এক্ষেত্রে মহিলাদের যেতে পারে দেখো 55 থেকে 57 ইউআর ক্যান্ডিডেটদের, ওবিসি এ 54 থেকে 56, ওবিসি বি যেতে পারে 53 থেকে 55, শিডিউল কাস্টে যেতে পারে 52 থেকে 54, শিডিউল ট্রাইবের 50 থেকে 52, ইডাব্লিউএস 47 থেকে 49, পিডাব্লিউডি 44 থেকে 48। আর যারা যারা এই কাট অফ নাম্বারের 2 নম্বর কম বা বেশি পেয়েছো তারা অবশ্যই পরবর্তী ধাপ যে রয়েছে কম্পিউটার স্কিল টেস্ট, তার জন্য প্রিপারেশন শুরু করে দাও। এছাড়াও কম্পিউটার স্কিল টেস্টের পাশাপাশি তোমাদেরকে ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দিতে হবে। আর এটি কোনো অফিসিয়াল কাট অফ নয়, এটি শুধুমাত্র সম্ভাব্য বা এক্সপেক্টেড কাট অফ, আর এটি পরবর্তীকালে পরিবর্তনও হতে পারে। তো অবশ্যই তোমাদের নাম্বার যদি এই কাট অফের ধারে কাছে থাকে তো তোমরা ইন্টারভিউর জন্য এবং কম্পিউটার স্কিল টেস্টের জন্য প্রিপারেশন শুরু করে দাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে অন্য একটি নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। ধন্যবাদ।